তেলের মধ্যে ডিমটা দিয়ে দেবেন, ও দিয়ে দিচ্ছি উপর থেকে রুটি, অর্ধেক একটু চেপে দিচ্ছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি একটা ফাস্ট ফুডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সকলে ফাস্ট ফুড খেতে পছন্দ করি, এই জন্য বিকেলবেলায় রাস্তাধারে দোকানগুলোতে গিয়ে খাই। তাই বাড়িতেই বানাবো। আজকে আমি বানাবো এগরোল। এগরোল বানানোর জন্য এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1 চামচ সাদা তেল দিচ্ছি। লবণ আর তেলটার সাথে ময়দাটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো মতো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার খুব ভালো মতো করে মাখা হয়ে গেছে। খুব শক্তও মাখিনি, খুব নরমও মাখিনি, কারণ এটা থেকে আমি এগরোলের যে রুটিগুলো বানাবো এটার উপর একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আটাটা তখন ময়দাটা তখন খুব ভালো মতো সেট হয়ে যাবে। সেই সময়ের মধ্যে যে সবজিগুলো নিয়েছি এগরোল বানানোর জন্য, সেই সবজিগুলো কেটে নিচ্ছি। দেখুন বলুন না, এগরোল বানানোর জন্য সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, ধনে পাতা, শসা, বিট আর কুচানো কাঁচা লঙ্কা। এটা বাচ্চাদের যদি দেন কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন না। আর এই যে বিনস আছে, ক্যাপসিকাম, ধনে পাতা, বিট, এগুলো অনেকে খেতে পছন্দ করেন না। যদি পছন্দ করেন দেবেন, না করলে না দেবেন, কোনো ব্যাপার নেই। কিন্তু এগুলো দিলে ভালো লাগে। কালারফুল সবজি দিলে যেমন খাওয়াও ভালো, দেখতেও ভালো লাগে। এগুলো সাইডে সরিয়ে রাখছি। এদিকে যে ময়দাটা মাখা হয়ে গেছে, আধ ঘন্টা রেস্টে ছিল। ময়দাটা থেকে প্রথমে লেচি কেটে নিচ্ছি, তারপর রুটিগুলো বানাবো। অনেকটা ময়দা আমি মেখেছি, অনেকগুলো রোল হবে, কিন্তু এখন 4টে রোল বানাবো। এই জন্য লেচিগুলো কেটে নিয়েছি। দেখুন, এবারে চার থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি, রুটিগুলো বেলে দিচ্ছি। রুটিটা নর্মাল রুটিতে একটু বড় রুটি বেলবো। দেখুন বন্ধুরা, আমার প্রথম রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা অনেকটা বড় করেছি রোল বানানোর জন্য। এইভাবে বাকি রুটিগুলো বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাস্ট রুটিটা বেলা হয়ে গেছে। তো 4টে রুটি আমার বেলা হয়ে গেছে। মোটামুটি এগুলো সমান করার চেষ্টা করেছি। প্রথমে যে তাওয়াতে আগে সেকে নেবো রুটিগুলো, তারপর তেল দিয়ে ভেজে রোল বানাবো। আমার এগরোল বানানোর জন্য যে পারফেক্ট তাওয়া দরকার সে তাওয়া নেই। বাড়িতে যে রুটি বানিয়ে মোটামুটি তাওয়াটা একটু পুরু, এই তাওয়াটা দিয়ে এগরোলগুলো বানাবো। আর 4টে রোল বানানোর জন্য নিচ্ছি 4টে মুরগির ডিম। তো চলো শুরু করা যাক। দেখুন বন্ধুরা, রুটিগুলো শেখার জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি তাওয়াটা আগে থেকে গরম হয়েছে। গরম তলায় রুটিগুলো দিয়ে দিচ্ছি। 1-1.5 মিনিটের মতো একটা পাশ শেখা হয়ে যাক, উল্টে আরেকটা পাশও সেঁকে নেবো। যেহেতু পরে তেল দিয়ে ভাজবো, প্রথমবার খুব বেশি শেখার প্রয়োজন নেই। তাওয়াটা আমার একটু বেশি গরম হয়ে গেছে, তাই এগুলো একটু পোড়া হয়ে গেছে। একটা রুটি শেখা হয়ে গেছে। এভাবে বাকি রুটিগুলো সেঁকে দিচ্ছি। রুটিগুলো আমার 4টে শেখা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল তাওয়াতে। একটা গ্লাস নিচ্ছি, গ্লাসে নিচ্ছি একটু লবণ আর একটা ডিম। এটা ভেঙে ফেটিয়ে নিচ্ছি। তেলের মধ্যে ডিমটা দিয়ে দেবেন, ও দিয়ে দিচ্ছি উপর থেকে রুটি, অর্ধেক একটু চেপে দিচ্ছি। এর মধ্যে ডিম দেওয়ার পরে পাঁচটা ভেজে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি, উল্টো পাঁচটা ভেজে নিচ্ছি। আর তেল দেওয়ার প্রয়োজন নেই। ডিম ভাজার সময় যে তেল দিয়েছেন সেই তেলটাতে রুটিটা ভাজা হয়ে যাবে এপিট ওপিট। এই অবস্থায় রুটিটা একটু মুচমুচো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এগরোলের জন্য রুটিগুলো বানানো হয়েছে। যেহেতু এগরোল বানাবো, রুটিগুলো প্রথমে হালকা তাওয়ায় সেঁকে নিয়েছিলাম, খালি তাওয়ায়, তারপর ডিমের সাথে ভেজে নিচ্ছে। পরে রোলগুলো পারফেক্ট করার জন্য নিচে একটা কাগজ সাদা, এরপর উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এভাবে বাকি সবজিগুলো পরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি চিলি সস। আর এখানে আমি টমেটো সস, এটা বাড়িতে বানিয়েছি। কীভাবে টমেটো সস বানাতে হয় যদি আপনারা দেখতে চান, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। তারপর আস্তে আস্তে এটাকে রোল করে নিচ্ছি। নিচে কাগজটা পিছন দিক থেকে মুড়ে দিচ্ছি, একটা প্লেটে সাজিয়ে রাখছি। এভাবে বাকি রোলগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 4টে এগরোল বানানো হয়ে গেছে। আপনারা অবশ্যই রেসিপিটি দেখে বাড়িতে এগরোল বানাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
দোকানে আমরা সব খাবারই কিনে খাই, বাড়িতে বানানো খাবারের স্বাদ এবং তার গুণাগুণই আলাদা। অবশ্যই বাড়িতে এগরোল বানাবেন, অন্যান্য ধরনের রেসিপিও বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পেজে যদি নতুন ফলোয়ার হয়ে থাকেন পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।